বন্ধু যা শুনছি এই তিনটা প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ এবং এই তিনটা প্রশ্নের উপরে পুরো কেসটা আপনার আটকে আছে এবং রিট পিটিশনারদের আইনজীবী ফিরদৌস শাহী মহাশয় তিনি বারবার এই তিনটা প্রশ্নের কথা তিনি বলছেন এবং তিনি যখন সুপ্রিম কোর্টে সরকারের আইনজীবীকে কমিশনের আইনজীবীকে তিনি যখন এই তিনটা প্রশ্ন করবেন তখন তিনি পুরোপুরি একদম নির্বাক থাকবেন, কারণ তার কাছেও কিন্তু কোনো উত্তর পাওয়া যাবে না। যদি আপনি জানেন অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কেসটা কত স্ট্রং রয়েছে। কথা বলছি 26,000 টিচার যাদের প্যানেলটা অলরেডি হাইকোর্টে আর কি বাতিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টে এর একটা কেস চলছে এবং 15 তারিখে তার একটা শুনানি রয়েছে। প্রত্যেককে বলবো যে আমি কিন্তু যোগ্যদের দিকে আছি, অযোগ্যদের দিকে নেই। দেখুন, ফার্স্ট প্রশ্ন কি, যে পরিমাণ ভ্যাকেন্সি ছিল তার থেকে বেশি আপনি কি করে আপনি জয়েন করালেন? যে পরিমাণ ভ্যাকেন্সি আছে 100টা আর আপনি 150 জনকে আপনি জয়েন করিয়ে দিলেন, তাহলে বাকি 50টা পোস্ট আপনি কিভাবে আর কি আপনি ক্রিয়েট করলেন? এই উত্তরটা আপনি দিন, ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড হলো কি, সেকেন্ড হলো এমনি যে কমিশনার আইনজীবী নিজে তিনি হাইকোর্টে বলেছেন যে আমাদের এখানে 9-10 যোগ্য প্রার্থী রয়েছে, যোগ্য শিক্ষক রয়েছে 92%, অযোগ্য রয়েছে 8%। ভাবুন, আপনি নিজেই একটা আইনজীবী হয়ে নিজে কমিশন নিজেই বলছে যে আমরা অসৎ উপায়ে কিন্তু চাকরি দিয়েছি এবং 8% কিন্তু আমাদের 9-10-এ অযোগ্য রয়েছে এবং 11-12-এ আমাদের 82% রয়েছে যোগ্য, 18% রয়েছে অযোগ্য। মানে ওএমআর, ব্ল্যাঙ্ক ওএমআর জমা করে আহ, আপনার আপনার আর কি মানে এইভাবে আর কি জবটা আর কি হয়েছে, ব্ল্যাঙ্ক ওএমআর জমা করে ওএমআর কিছু না লিখে র্যাঙ্ক জাম্প করে জব আর কি হয়েছে। এরা নিজেই যখন আর কি বলছে যে অযোগ্য অযোগ্য এখানে আছে, তাহলে এটা তো দেখতে ভালো লাগে না, তাই না? থার্ড হলো, কোনো কি ডকুমেন্টস নেই? মানে এদের তো কোনো ডকুমেন্টস রাখা উচিত ছিল। ঠিক আছে, ওএমআর পুড়িয়ে দিয়েছে, কারণ ওএমআর 1 বছর পরেই পুড়িয়ে দেওয়ার নিয়ম আছে। কিন্তু কিন্তু আগামী দিনে যে এর একটা কিছু কেস হতে পারে, ওএমআর কারা পুড়িয়েছে? দেখো, অসৎ পথে তো চাকরি দিলে তো ওএমআর তো হবে। কাদের কথা বলছি? যারা অসৎ শিক্ষক, ওদের কথা আমি বলছি আর কি। তো এরা ওএমআর পুড়িয়ে দিয়েছে, ফলে কোনো কি কি ডকুমেন্টস নেই। কমিশন ওএমআর চেকের দায়িত্ব দিয়েছিল নাইসাকে, নাইসা সংরক্ষণ করতে পারতো, সেও করেনি। সে আবার অন্য একটা কোম্পানিকে দায়িত্ব দেয়। তো এইভাবে এক একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলো না বলেই কমিশন দিচ্ছে নাইসাকে, নাইসা কিন্তু অন্য কোম্পানিকে দায়িত্ব দিল কেন? তাহলে পুরোটা কিন্তু আপনার চক্রান্ত আছে। আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু ব্যাপার রয়েছে। এই তিনটা হলো মূল প্রশ্ন এবং এই তিনটা প্রশ্নের যদি উত্তর দিতে পারে কমিশনের আইনজীবী, তাহলে কিন্তু কেসটা আপনাদের হাতে, আর না হয় খুব মুশকিল আর কি হবে। এছাড়া আরো অনেক বিষয় রয়েছে, এগুলো পরে আর কি জানাবো। এই তিনটা মূল প্রশ্ন যদি আপনার উত্তর জানা আছে, আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। অনেকে ফোন করছে, বারবার বলবো স্যার ফোন করবেন না। আমরাও যোগ্যদের সঙ্গে আছি, আমরাও চাই যে অযোগ্যরা উম, যাক মায়ের ভোগে, কিন্তু যোগ্যরা যেন সুবিচার পায়, এই জন্য আমরা কিন্তু যোগ্যতা দেখেই আছি এবং আমরাও চেষ্টা করছি আপনারা যাতে যোগ্যদের জন্য কিছু একটা করতে, যা আমাদের আর কি সাধ্য আর কি। ঠিক আছে, তো ভালো লাগলে ভিডিও লাইক করবেন, আর পারলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। এই পরবর্তীকালে আপনাদেরকে এটা আবার সাহায্য করবে আর চ্যানেলটা অনেক কিছু তথ্য দিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ।